নমস্কার বন্ধুরা, এটি হলো যোধপুরের বিষ্ণই ভিলেজের নীলগাই। তো আমি আর আমার মেয়ে গেছিলাম বিষ্ণই ভিলেজে। তো এই নীলগাইটি বেশ সুন্দর দেখতে। তো এটি হলো সেই বিষ্ণই ভিলেজের যে বাড়িতে আমাদের গাইড নিয়ে গেছিলেন, সেই বাড়ির বড় ছেলে। উনি আমাদের ওদের বিষ্ণই কমিউনিটি, যে ওদের সেই কমিউনিটির সেই কেমন করে ওয়েলকাম করা হয়, কী ধরনের পোশাক পরা হয়, সেগুলি আমাদের দেখাবেন। তো পেছনে যে ঘরটি দেখা যাচ্ছে সেটি ওই গ্রামের একদম সেই পুরনো দিনের খড়ের ঘর, এবং ঘরটি ঠান্ডা রাখে সেরকম মাটির দিয়ে তৈরি। আর ভেতরটা একেবারেই ঠান্ডা, আর গরমের দিন ভীষণ ঠান্ডা, শীতের দিন আবার গরম, এরকমভাবেই বানানো ঘরটি। তো ইনি বড় ছেলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস তৈরি করা দেখাবেন। তো প্রথমে উনি জল নিলেন, তারপর উনি নেবেন আফিম। আফিমটা ঘষে ঘষে উনি ওয়েলকাম ড্রিঙ্কস বানাবেন। তো প্রথমে 2-3 বার উনি ঘষে নিয়েছেন আফিম, এবং 2-3 বার উনি ছেঁকে নেবেন। তারপর উনি किसी अब सबसे पहले शिव भगवान का व्रत है। हाँ हाँ ओम शिव शंकर महादेव हर हर महादेव नीलकंठ महादेव बम बम बड़े कलाश के पति जय शिव शंकर महादेव ब्रह्मा विष्णु महेश हर हर महादेव देवादि देव महादेव पार्वती पति हर हर महादेव जय शिव शंकर हर हर महादेव। तो इसको সবার প্রথমে মহাদেবকে ওরা অফার করে, তারপরেই যারা গেস্ট যায় তাদেরকে সেই ওয়েলকাম ড্রিঙ্কস অফার করে। এবং এটি সেই বিখ্যাত বিষ্ণই ভিলেজ যেখানে সলমন খানের সেই হরিণ মারা নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেই হরিণের মন্দিরটিও আমরা দেখেছিলাম। ওখানে সেই হরিণের নামে একটি মন্দির বানানো হয়েছিল, তো সেখানেও আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। তো এটি হলো সেই বিষ্ণই ভিলেজ। 20 মানে 20, নই মানে 9, ওদের 29টা ধর্ম নিয়ে ওরা তৈরি। এবং এখানে আমাদেরকে বাজরা রুটি বানাচ্ছিল এবং আমাদেরকে বারবার বলেছিল খেতে, কিন্তু আমরা সকালে ব্রেকফাস্ট করেই এসেছি, তাই আর আমাদের কাছে একদমই সময় ছিল না। আমাদের গাইড বারবার বলছিল যে তাড়াতাড়ি যেতে। আর ইনি হলেন এই বাড়ির সবচেয়ে বয়স্কা তিনি ওনার বয়স ওনাদের কথায় 94 ইয়ার্স। তো উনি আমাদের সঙ্গে অনেক গল্প করলেন, এবং যে ছেলেটি বসে আছে সে তার নাতি, এবং তার একটি বাচ্চাও আছে। এবং সে বলছে যে তারা গম চাষও করতে পারে না বা ধান চাষও করতে পারে না বৃষ্টির অভাবে। তো বৃষ্টির জলেই ওরা সারা বছর ধরে রাখে, এবং সেই জল দিয়ে ওরা সারা বছর সেই জলেরই খায়, সেই জল দিয়ে চান করা, রান্না করা, এভরিথিং ওরা সেই বৃষ্টির জল দিয়েই করে। সেই গল্পই করছিলাম, এই একটু শুনে নিন গল্পগুলো, অতটা সাউন্ড নেই। आप खेती बाड़ी सब आप सब खेती करो 3 महीने होता है गया तो गर्मी में नहीं होती, गर्मी में नहीं है मानसून टाइम वही जून एंड या जुलाई अगस्त सितंबर। अच्छा फिर अभी बाकी टाइम कोई काम काज नहीं, अभी कुछ खेती नहीं है, खेती अभी कुछ नहीं, सिर्फ मानसून आएगा ना उसी टाइम उसको तब क्या होता है। पानी नहीं है, पानी का प्रॉब्लम है, अंडरग्राउंड वाटर बहुत कड़वा है, गहराई तक बहुत कड़वा है। अभी ठंड है फिर भी नहीं खेती हो रही है, पानी नहीं है, ठंड का जो खेती होते है वो वगैरह। गेहूं का पानी नहीं, गेहूं पानी तो बारिश के अलावा कोई पानी नहीं इधर। अच्छा खुद से नहीं दे सकते, मतलब जो अंदर से वो पानी मोटर से जो पानी अंडरग्राउंड वाटर कड़वा वो काम का नहीं, जमीन बंजर हो जाएगी। अच्छा फिर आपका खाने पीने का पाइपलाइन देती है सरकार। अच्छा फिर तो खेती बाड़ी का नहीं देते, नहीं और रेन वाटर स्टोर करते हैं। अच्छा रेन वाटर का टैंक बना हुआ खोल के देते हो, नहीं सच से कनेक्शन करते हैं पाइप से, क्योंकि हर बारिश अंदर जाए आ जाएगी तो प्रदूषण। ये पीने का पानी भी ये है,
मतलब कोई पीने से कोई समस्या नहीं होते पेट का या तबीयत का। अच्छा अच्छा। और गर्मी में बहुत নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতো এখানে।